আর একটা ছোট্ট জিজ্ঞাসা, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং গণপরিষদ নির্বাচন, যদি গণভোট হয় তাহলে তার গণপরিষদের তো দরকার হচ্ছে না। গণপরিষদ বা গণভোট একটাতে যেতে হবে, কিন্তু এখনকার এই সিস্টেমে কিন্তু দুইবার আপনার ভোট টোট করার সুযোগ নেই যে আপনি এইবার গণভোট করবেন আবার হ্যাঁ না ভোট করবেন। ওইটা ওই জাতীয় নির্বাচনের জন্যই নির্বাচনের সময় করতে হবে। যেই কারণে সবাই বলছে যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নট অনলি বাংলাদেশ, আমরা হচ্ছে একটা গ্লোবাল অ্যাসেট, যেই কারণে তো সবাই তাকে সম্মান করছে, যেটা আমরাও আনন্দিত হই, গৌরবান্বিত হই। কিন্তু দেশ চালাতে হলে, রাষ্ট্র চালাতে হলে আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচিত সরকার, আমি হই কিংবা আপনি হন, যেই হোক, জামাত সরকার গঠন করুক, বিএনপি গঠন করুক, কিংবা ধরেন আমাদের দল গঠন করুক, একটা নির্বাচিত পার্লামেন্ট ছাড়া দেশের অভ্যন্তরীণভাবে স্থিতিশীলতা আসবে না, বৈদেশিক বিনিয়োগ বাণিজ্য এটাতেও গতি আসবে না। কারণ এখন দেখছেন যে এই সরকারে কিন্তু বাংলাদেশের যাবৎকালের মধ্যে বোধহয় সর্বশ্রেষ্ঠ ইকোনমিস্টরা এই গভর্নমেন্ট আছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর সাহেব, সালাউদ্দিন সাহেব, ওয়াহিদুদ্দিন সাহেব, আপনার ডক্টর ইউনূস স্যার নিজে, তার টিমের অনেক কিন্তু ভালো ভালো অর্থনীতিবিদ, কিন্তু নির্বাচিত সরকার না আসলে কিন্তু তারা যতই পলিসি নেক, বিনিয়োগে তো কেউ আস্থা পাবে না। বিদেশি একটা কোম্পানি শুধু তার ইনভেস্টমেন্টের সিকিউরিটি চাবে, কিংবা এটা পরবর্তী নির্বাচিত যদি 6 মাস পরে নির্বাচন হয়, 1 বছর পরে নির্বাচন হয়, তার এটা কন্টিনিউ করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু বিদেশি এবং দেশের মধ্যেও কিন্তু ব্যবসায়ীরা বারবার বলছে ভাই আমাদেরকে বাঁচান। আপনি শুনছেন কিছুদিন আগে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, তারপরে বিজেএমির লোকেরাও বলছে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া লাগবে। আগামী 2-1 মাস পরে 50% ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে, যে গ্যাসের সংকটের কারণে, জ্বালানির সংকটের কারণে। এবং ব্যাংকেরও একটা প্রবলেম আছে, ফাইন্যান্সিয়াল লিকুইডিটি বা ব্যাংকের ক্ষেত্রে তারা ঋণ টিন পাওয়ার ক্ষেত্রে, রিশিডিউল করার ক্ষেত্রে ক্রাইসিস কিন্তু ফেস করতেছে। এইটা কিন্তু অনেকে কমন মানুষ অনেকে বুঝবে না, বা অনেকে না বুঝে হ্যাঁ ইউনূস স্যার আছে, ভালো মানুষ থাকুক কিছু, কিন্তু দেশটা ওইভাবে চলবে না। কিন্তু এইটা আমাদের কিন্তু বিবেচনায় নিতে হবে।